নতুন জোট গঠনের পথে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আসছে এক নতুন মোড়। সার্ক যখন কার্যত অচল, তখন উঠে আসছে বিকল্প এক জোটের সম্ভাবনা। সম্প্রতি চীনের কুনমিং শহরে এক গোপন ত্রিপক্ষীয় বৈঠকে বসে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। এই বৈঠকের মূল উদ্দেশ্য কি? একটি নতুন আঞ্চলিক জোট গঠন করা, যা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। সূত্র বলছে, চীন ও পাকিস্তানের মধ্যে আলোচনা অনেকটা এগিয়েছে, কারণ তারা মনে করে এখন সময় এসেছে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নতুন এক আঞ্চলিক সংহতি গড়ে তোলার। এই সম্ভাব্য জোটে ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে, তবে দিল্লি যে ইতিবাচক সাড়া দেবে না তা এক প্রকার নিশ্চিত। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান সহ অন্যান্য দেশ এই জোটে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই সার্ক কার্যত অচল। সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল 10 বছর আগে। 2016 সালে ইসলামাবাদে সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত তা বয়কট করে। বাংলাদেশের তৎকালীন সরকারও তাতে অংশ নেয়নি। এরপর সার্কের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে। ব্যবসায়ীদের ভিসা সুবিধাও বাতিল করে দেয় ভারত। এই প্রেক্ষাপটেই চীন ও পাকিস্তান এগিয়ে আসছে নতুন এক আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা নিয়ে, যেখানে মূল ফোকাস হবে বাণিজ্য, যোগাযোগ, আঞ্চলিক সংযুক্তি এবং মতাদর্শগত মিল। পর্যবেক্ষকরা বলছেন, ভারত এখন এসসিও বা অন্যান্য পূর্বাঞ্চলীয় সংস্থাতেও আগ্রহ হারাচ্ছে। চীন, রাশিয়া, ইরান সহ দেশগুলো এসসিওতে সক্রিয়, কিন্তু ভারত অনেকটাই দূরত্ব রাখছে। অন্যদিকে চীন ও পাকিস্তানের নেতৃত্বে গঠিত নতুন জোট হতে পারে এক ধরনের এশিয়ান ব্লক, যা পশ্চিমা জোটগুলোর বিকল্প হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। বাংলাদেশের ভূমিকা এখনও পরিষ্কার না হলেও এই ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ অনেক বড় বার্তা দেয়। এখন দেখার বিষয়, এই নতুন জোট কি সত্যি সফল হবে? সার্কের জায়গা নিতে পারবে? আপনার কি মতামত? এই নতুন আঞ্চলিক জোট কি দক্ষিণ এশিয়ার জন্য আশীর্বাদ, না জিওপলিটিক্সের নতুন কোনো খেলা? ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।